নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে জলখাবারের জন্য তরকারি বসিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু আমাদের চা হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মিঠাইয়ের স্কুলের ছুটি, ওদের তো রবিবার সোমবার ছুটি থাকে। তো রান্না চাপাবো এবার। ওই যে কয়েকটা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি। আর মিঠাই দেখো, ওই যে পেঁয়াজকে ছোট ছোট করার মেশিনটা আছে, ওইটা দিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে। আর চোখ জ্বালা করছে, একবার করে ছুটে পালিয়ে যাচ্ছে, আমাকে তো দেবে না। তো ও বলছে আমিই করবো এটা। তো কতক্ষণে যে কাজ মিটবে তারপরে আমি রান্না করব, তার কোনো নেই ঠিক। তো বন্ধুরা, আকাশ দেখো মেঘলা হয়ে রয়েছে, জানি না হয়তো বৃষ্টি পড়বে। তো দেখো, কথা বলতে বলতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু গরম আর কমছে না। গরম যেরকম সেরকমই আছে, খালি বৃষ্টিটাই হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখো। মিঠাই কতগুলো পেঁয়াজ একেবারে মানে ছোট্ট ছোট্ট করে কেটেছে। বটি করে হলে কিন্তু এত সুন্দরভাবে কাটা যেত না। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি। এখানে ভাত, ডাল, আলু, চাল একসাথে হাঁড়ির মধ্যে দিয়েছি। আর প্রেসারে আলু সিদ্ধ করতে দিয়েছি। তো এবার আমি সবজি কাটবো, কারণ সবজি কিছু কাটা হয়ে ওঠেনি। গ্যাসের মধ্যেই সমস্ত রান্না বসিয়ে দেওয়া হয়েছে। মিঠাই খেলা করতে বসেছে এখন। তো আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তো মিঠাই কী করেছে, ওই যে থার্মোকলগুলো রয়েছে বিছানায় পাতা, তো সেগুলোকে, এগুলো খারাপ হয়ে গেছে, আমি বাদ দিয়ে দিয়েছি। সেই সারাদিন ধরে কাঁচি করে ছোট ছোট করে কেটে যাচ্ছি। আর তারপরে ওই যাই হোক, ওইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে ও। আমি এখানে সবজি কাটতে বসে গেছি। এখন আমি পটলকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটল রান্না করব। আর যা যা রান্না করব অবশ্যই তোমাদের সাথে সবই শেয়ার করব। তো বন্ধুরা, চান টান করা সবই আমার হয়ে গিয়েছে। তো এখন সবজিগুলো কেটে নিয়েই রান্না চাপিয়ে দেব। তো অর্ধেক রান্না হয়েই এসেছে, কারণ স্বাগত খেয়ে স্কুলে যাবে। তো ভাতটা আমার আগেই হয়ে গেছে, তারপরে বাদ বাকি রান্না করব। তো সবজিপাতি সব কেটে নিয়েছি। আর মিঠাই দেখো, যে থার্মোকলগুলো কেটেছিল না, সেগুলো একটা মানে খেলামের মধ্যে পুড়ছে। পুড়ে ওগুলো নাকি ও ভাত, ডাল, তরকারি এইসব কিছু বানাবে। আর তারপরে ওই যে প্লেটের মধ্যে রেখেছে না, ওটাকে আমাকে আবার খাওয়াবে। যে কীরকম রান্না হয়েছে খেয়ে বলো। বাচ্চারা যেরকম খেলা করে, তো ওখানে খেলা করছে। আমার এখানে রান্না হয়ে গেছে। এখানে মুরগির মাংস ঝোল করেছি, আর তার সাথে হয়েছে পটল ভাজা। এই হচ্ছে দুপুরে রান্না। তো অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা। তো এইমাত্র ময়দা মেখে নিয়েছি, আর তার সাথে লুচি করে নিচ্ছি। তো ময়দাটা এইমাত্র মেখে নিলাম, মিঠাইকে পরানো হলো। তো আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে, চা করলাম। তো চা খাওয়া হলো, তারপরেই কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। কয়েকটা বলতে সবগুলোই ভেজে নেব, কারণ রাত্রিরে আমাদের লুচি খাওয়াই হবে। তো আর লুচির সাথে কি করছি সেটাও দেখাচ্ছি। মাংস খুব অল্প পরিমাণে রয়েছে, মানে যা 2-4 পিস মতো হবে, তো বেশি নেই। সেই কারণেই তো আবার তরকারি করতে হচ্ছে, কারণ মাংসটা যে অল্পই হয়েছিল। এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করছি আমি, তার সাথে লুচি। তো এই হচ্ছে রাত্রিরের খাবার। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।